জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এই সব ক্ষমতার জন্য বলতেছেন। আপনি কয়জন ডিসিকে স্যাক করতে পেরেছেন? 22 জনকে ওএসডি করেছেন। যে যাদেরকে ওএসডি করার কথা ছিল সরকার গঠনের 1 মাসের মধ্যে, আপনি তাদেরকে 6 মাস পরে এসে এখন ওএসডি করতেছেন। এখন তারা আপনার বিরুদ্ধে প্রতিদিন কুপ করে। স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন, ভাই ভোটার তো একজনই। তো আমার প্রশ্ন হলো, আপনি এই যে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এই সব ক্ষমতার জন্য বলতেছেন, তাহলে প্রশ্ন করি বর্তমান নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কারা? আপনি তো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই। 64 জুলাই রিটার্নিং অফিসার হবেন 64 জন ডিসি। কোন ডিসিরা? যারা 2014-তে, 2018-তে, 2024-এ যারা ফ্যাসিবাদের আমলে শুধু ভোট কেড়েই নেয় নাই, রাতের ভোটে এমপি বানিয়ে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে এবং যাদের আমেরিকা এবং কানাডা বেগম পাড়ায় বাড়ি করেছে। আপনি কয়জন ডিসিকে স্যাক করতে পেরেছেন? 22 জনকে ওএসডি করেছেন। যে যাদেরকে ওএসডি করার কথা ছিল সরকার গঠনের 1 মাসের মধ্যে, আপনি তাদেরকে 6 মাস পরে এসে এখন ওএসডি করতেছেন। এখন তারা আপনার বিরুদ্ধে প্রতিদিন কুপ করে। তো আমার প্রশ্ন হলো, এর মানে আমি বলছি না প্রশ্ন, আমি এখন ধরেন একটা বড় যেটা মুশকিল, আপনি বলবেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া দরকার। এটা অবশ্যই মানুষ প্রচন্ড, যেমন আপনি ভাবেন একটা চারিত্রিক সনদ বা একটা কোনো ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার জন্য বিভাগীয় কমিশনার কাছে যেতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি বলছি, আমি যেটা নিশ্চিত জানি যে এই ভোগান্তি কমানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা উদ্যোগ দিয়েছে। উদ্যোগটা হলো যে প্রত্যেক পৌরসভায় বা ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দিবে। ইতোমধ্যে অনেক আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানরা এটার জন্য লবিং শুরু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, নির্বাচন ছাড়া এই প্রশাসক যদি নিয়োগ দেওয়া হয় প্রত্যেকটা পৌরসভায়, এই পৌরসভায় কাদেরকে নিয়োগ দেওয়া হবে এইটা নিয়ে শত শত কোটি টাকার আবার বাণিজ্য হবে। আপনি যেই বাণিজ্য বন্ধ করার জন্য কথা বলছেন সেটা তো বন্ধ করতে পারবেনই না। ইতিমধ্যে আমি অনেককে চিনি যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় তদবির করতে শুরু করেছে যে তাদেরকে যদি ওখানে এই প্রশাসক বানানো হয় তাহলে এত বড় পরিমাণ অ্যামাউন্ট তারা সেখানে ব্যবস্থা করবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন, ভাই ভোটার তো একজনই। সেই ভোটার যে 1000 টাকার জন্য ভোট বিক্রি করে দেয়, সেই ভোটার যে কোরআন শরীফের উপরে থেকে টাকা নেয় এবং মানে কি অদ্ভুত বাংলাদেশের দেখেন, আমি নিজে সাক্ষী, গভীর রাত্রে টাকা তো সবাই নেয়, এক একজনকে নিজের কাছ থেকে 5-10 হাজার টাকা করে নেয়, তো কার ভোটটা দিবে? এই জন্য টাকা নেওয়ার প্রক্রিয়া হলো কোরআন শরীফ ধরে কোরআন শরীফের উপরে গিয়ে টাকা রাখে। এর মানে কোরআন শরীফের উপর দিয়ে তুমি টাকা নিছো মানে এইবার তুমি নাফরমানি করবা না, মানে মদ খাওয়া কিন্তু সেটা বিসমিল্লাহ বইলা।